মাধ্যমিক 2025 সালের বন্ধুরা, আশা করি তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব সুন্দর হয়েছে। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ভৌতবিজ্ঞানের যে শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেন সম্পর্কে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। শর্ট কোশ্চেনের নির্ভুল উত্তর পর্ব নিয়ে আজ হাজির হয়েছি। তো চলো, কথা না বাড়িয়ে কিন্তু আমরা এক এক করে দেখে নেব। দেখো, 1.1 দেখো কি বলেছে, তো আলফা রশ্মি। দেখো 1.2 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। দেখো 1.3 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? এটা হবে 18টি। দেখো এর পরের পেজটা দেখি। দেখো 1.4 বলছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? দেখো NaCl। দেখো 1.5 নিচের কোন অ্যাসিডিটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? দেখো CH3COOH। দেখো 1.6 লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্লোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? এটা হবে সবুজ। দেখো 1.7 এটা দেখো নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এটা হচ্ছে বক্সাইট। দেখো 1.8 ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। এটা হচ্ছে C2H2। দেখো 1.9 গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। জলীয় বাষ্প। দেখো 1.10 STP-তে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো। দেখো C সমান 12, O সমান 16। দেখো H2 হচ্ছে 11.2 লিটার। দেখো নেক্সট হচ্ছে কি না, তো 1.11 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? দেখো ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। দেখো Ca সমান 40, C সমান 12, O সমান 16। দেখো বি এর অপশান হচ্ছে 5.6 গ্রাম। ওকে, দেখো 1.12 দেখো 1.12 দেখো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহী উৎপাদনের প্রকৃতির উপর। নেক্সট হচ্ছে 1.13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? এটা হচ্ছে কম্পাঙ্ক। দেখো 1.14 কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণ। 1.15 দেখো নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। দেখো নেক্সট হচ্ছে দেখো বিভাগ খ 2 নম্বরে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো তেজস্ক্রিয় SI এককটি হলো বেকারেল। দেখো নেক্সট হচ্ছে দেখো ইউরেনিয়াম থেকে একটি দেখো বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন ঘটবে? একক বৃদ্ধি পাবে। নেক্সট দেখো কি বলছে, বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভের মিলন। দেখো প্রথমটা 2-এর যে 1 দেখো 2.2.1 জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে Ni। নেক্সট দেখো 2.2.2 দুয়েরটা ইউরেনিয়ামাত্তর মৌল, ঠিক আছে, Pu। নেক্সট দেখো ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে Zn। দেখো পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে যেটি রয়েছে দেখো সেটি কোনটা হবে? সেটি যে বাদ। দেখো পর্যায়ে দেখো অবস্থিত ক্ষরণীয় ধাতু হলো দেখো Li, ঠিক আছে। দেখো নেক্সট হচ্ছে কি বলছে 2-এর 3টা নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মধ্যে ঘটে, এটা সত্য। নেক্সট দেখো অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? H2 গ্যাস। দেখো নিচের তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। দেখো লোহার দেখো বলছে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? দেখো লোহার চামচের গায়ের কপারের দেখো আস্তরণ পড়বে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য কোন ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? আয়রন। দেখো Fe। দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো CaC2+N2 দেখো এটা হবে কি না, তো CaCN2 দেখো +C। ওকে, নেক্সট দেখো 2-এর 7 থার্মটি পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? লোহা, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নিচের জৈব যৌগর দেখো কি বলছে, দেখো IUPAC নাম লেখো। দেখো এটা হবে 2-ব্রোমোপ্রোপেন, ঠিক আছে। নেক্সট দেখো অথবা কি বলছে, অবস্থানগত আইসোমেরিজিয়াম বা সমবায়তার উদাহরণ দাও। দেখো প্রোপেন অন অল। নেক্সট হচ্ছে প্রোপেন টু অল, ঠিক আছে। দেখো রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিকি প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমাটির নাম লেখো। এটা হবে টেট্রাফ্লোরোইথালিন।
নেক্সট হবে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। নেক্সট কী বলছে না, তো ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়, দেখো ডবসন, দেখো বড় হাতের ডি ছোট হাতের স্মল ডি। ওকে, নেক্সট হচ্ছে 2-11, রেফ্রিজারেটর থেকে নির্গত হয় গ্রিন হাউস গ্যাসটির নাম CFC। দেখো নেক্সট বলছে নিচের যে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা হবে মিথ্যা। নেক্সট দেখো 2-13, STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অনুসংখ্যা Na/2 = 3.016 × 10⁻23। নেক্সট দেখো বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। দেখো লোহার দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻5/0 ডিগ্রি হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখো 3.6 × 10⁻, দেখো কী বলছে সি, এটা সত্য হবে। নেক্সট দেখো কী বলছে, যে কোশ্চেনটা রয়েছে দেখো এটা মান দেওয়া রয়েছে, এটি কোন ভৌত রাশির একক, এটা দেখো অপরিবাহিতার দেখো কে, ঠিক আছে, অপরিবাহিতাঙ্ক হচ্ছে কে। নেক্সট দেখো বলছে 2-15, বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়, উত্তাল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট দেখো বলছে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোন মানের জন্য সূত্রটি প্রযোজ্য, দেখো 0 ডিগ্রি। নেক্সট দেখো 2-17, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়, দেখো এটা ব্যবহার করা হয় MCB। দেখো 2-18, 220 V থেকে 100 ওয়াট বাল্বের রোধ কত, দেখো এটা হবে দেখো 484 ওহম, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমাদের আলোচ্য শর্ট কোশ্চেনের সমাহার। দেখো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় একটি লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, ঠিক আছে। আর ভালো থেকো, ছুটিটা ভালো করে কাটাও।